সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের হোম রিবনের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমি মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ফর্মুলা ছন্দের মাধ্যমে নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। যারা একদম নতুন অর্থাৎ ক্যারিয়ার ডেভেলপ করতে চান মাইক্রোসফট এক্সেলে, ডাটা এন্ট্রি থেকে শুরু করে A to Z আমি সব বেসিক টু অ্যাডভান্স দেখাচ্ছি। তাহলে চলুন, গত টিউটোরিয়ালে আমরা স্টাইল গ্রুপের বিভিন্ন অপশন দেখাছিলাম, আজকে আমরা সেল রেফারেন্স দেখব। আচ্ছা, এই জন্য আমাদেরকে কিছু ডাটা নিয়ে আসি। আমার মনে করেন এটা কপি করলাম, সেল, এখানে সেল রেফারেন্সে কি হয় বেসিক্যালি আপনারা যা চান, মনে করেন আমার এইখানে এর মাঝে একটা রো ইনসার্ট করা দরকার, তাহলে আমরা কি করব, হোমে যাব, গিয়ে ইনসার্টে ক্লিক করব। মানে যে পাশে সিলেক্ট করা আছে আপনি যা শুধু ক্লিক করলে অটোমেটিক্যালি একটা রো ইনসার্ট করে দিবে। এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি ইনসার্টে যাবেন, সিলেক্ট করে দেবে। আচ্ছা, এরপরে আরো কাজ আছে। ইনসার্টে গেলে আপনি দেখুন এখানে ড্রপ ডাউন মেনু আছে। আপনি যে ইনসার্টটা করবেন সেটা আছে কোন সাইডে করবেন, দেখেন এর চিহ্ন দেওয়া আছে, এটা আছে ডান পাশে, এটা হচ্ছে বাম পাশে। আপনি যেভাবে চান আর কি, আমি যদি বাম পাশে চাই বাম পাশে হবে, আবার ডান পাশে চাইলে আপনি যেভাবে আর কি সিলেক্ট করবেন সেভাবে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি ওভাবেই ইনসার্ট করতে পারবেন। তাহলে ইনসার্টের কাজ গেল। আচ্ছা, আর একটা শর্টকাট কি আছে যেটা আপনি এখানে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপেন তাহলে একটা রো ইনসার্ট হবে। কন্ট্রোল চেপে প্লাস, তাহলে রো ইনসার্ট হবে, যেভাবে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এরপরে আসলো ডিলেট। সাপোজ মনে করেন আপনাকে যদি এটা ক্লিক করে ডিলেট করতে হয় তাহলে আপনি কি করবেন, হোম মেনুতে যাবেন, যে ডিলেটে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাচ্ছে। ডিলেট এগুলো আমরা ডিলিট করি। এখন এর শর্টকাট টেকনিক আছে, কন্ট্রোল চাপে যদি মাইনাস চাপেন তাহলে ডিলিট হবে। এছাড়া বেশ কিছু মাইক্রোসফট এক্সেল এখন তো বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টেকনিক ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিও জানবো। এরপরে আরেকটা বিষয় সবচেয়ে বেশি আসতেছে, গুরুত্বপূর্ণ বিষয়, এই সেল স্টাইলের রো ফরম্যাট, যেটা হচ্ছে ফরম্যাট। এখানে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা শিট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফরম্যাট বলতে কি বোঝাচ্ছে, মনে করেন এই রোটা এবং এর হাইট, রো এবং হাইট, কলামের হাইট আর রোর হাইট আপনি যদি বাড়াতে চান তাহলে আপনাকে সাপোজ মনে করেন আমি এই মুহূর্তে এই দুইটা রো সাইজ একটু বড় করবো, মানে ছোট বড় করবো। এখানে ছোট বড় করলে যখন অনেকগুলো ডাটা থাকবে তখন মনে করেন এইগুলো আপনার সবগুলো করার দরকার, আপনি এখান থেকেই করতে পারবেন। এখান থেকে করলে কি হবে, কিছু না কিছু ফ্যাকশন থেকে যাবে, সেই ক্ষেত্রে যদি ফ্যাকশন সংখ্যা থাকে, দেখেন এখানে আমি যে করছিলাম, দেখেন ওখানে 13.14 পিক্সেল আছে,
এই ফ্র্যাকশন সংখ্যা আপনি দূর করতে গেলে আপনাকে এই যে এখানে হোম ইনসার্টে এটাকে আপনি কি করবেন, কলাম আপনি যান 16 দেন, 16 দিয়েছে, অনেক বেশি বড় হয়ে গেছে। আবার যান এখানে কোনো ফ্র্যাকশন সংখ্যা থাকলো না। আবার সেম কাহিনী, যদি আপনি এই পাশে ক্লিক করে এখন আমি রো কমাবো, তাহলে এখানে জায়গায় ইনসার্ট দেবো, আপনি এখানে যা চান, ঠিক আছে? এরকম আর কি আপনি নিতে পারবেন আপনার মন মতো। আপনি আপনার ইচ্ছা মতো কি হচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি সংখ্যাগুলো রো সংখ্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এইরকম আর কি। আপনি আপনার মন মতো আপনি সংখ্যাগুলো রো হাইট ইনসার্ট বাড়াতে পারেন। এখানে ফরম্যাট সেলে আরো বাই ডিফল্ট বা এইগুলো আছে, এগুলো ডিফল্ট বাই ডিফল্ট অটো। আর আছে রো হাইট আর ইনসার্ট আছে। এখানে আরেকটা আছে রো হাইট আর ইনসার্ট। আচ্ছা সাপোজ মনে করে এটা আমি কপি করলাম, পাশে আবার রাখলাম, সেভ করে রাখলাম। এই মুহূর্তে আমার এই রোটা হাইড করতে হয়, আপনি কি করবেন, এর উপরে হাইড বাটন ক্লিক করে করতে পারবেন, অথবা আপনি কি করবেন, হোম মেনুতে গিয়ে এখান থেকে আপনি যে রোটা আছে রো হাইট, মানে এখানে সবগুলো হাইট হয়ে গেছে। এখন আপনার যা আছে কিছু আছে সবগুলো হাইট হয়ে গেছে। এখন আর এটা কি করতে হবে, আপনি যদি নিয়ে আসতে চান আবার ওখানে গিয়ে হাইট আছে, এই যে আনার শিট দেন চলে আসছে। আচ্ছা এখানে আমি কি করলাম, পূর্বে কিছু একটা শেয়ার হাইলাইট করছিলাম, সেটা দেখাচ্ছে, আমার এটা দরকার। চলে আসছে। এটা আপনার ইচ্ছা মতো আপনি হাইড করবেন, হাইড করবেন। বেসিক্যালি এখানে ইনসার্ট, এই তিনটে ইনসার্ট কাজ করা, ইনসার্ট আর মানে ডিলিট, ইনসার্ট আর আছে রো হাইট, রো কলাম ইনসার্টের সাইজ বাড়াতে হয়, রোর বা সেল, এই যে এখানে যে সেলগুলো আছে রো এবং কলামের হাইট বাড়াতে হয়, কলামের রো হাইটগুলো আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। বেসিক্যালি এইগুলো কাজগুলো নিয়ে কাজ করা হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এডিটিং গ্রুপের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।